Welcome back, students. Welcome back to my online concrete technology classes. This is my 10th lecture in this series, that is for unit number 8, and the name of the unit is Quality Control of Concrete. We already have discussed few topics like concrete batching, mixing, transporting, placing, finishing. We have completed these topics in my previous lectures, and today I am going to discuss a new topic, that is curing of concrete. Students, now curing of concrete, that means মানে কংক্রিট যখন আমরা করলাম, কংক্রিটের মধ্যে যেসব ইনগ্রেডিয়েন্টগুলো থাকে যখন প্লাস্টিক স্টেটে থাকে, তারপরে প্লাস্টিক স্টেট থেকে হার্ডেন স্টেটে যায়, এবং আমরা সকলেই জানি এর মধ্যে সিমেন্ট অ্যাক্টস অ্যাজ বাইন্ডার ম্যাটেরিয়াল। এবার সিমেন্ট যতক্ষণ না পর্যন্ত হার্ডেন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কংক্রিটের স্ট্রেংথ পাবো না। ওকে, নাও এই এখন তাহলে কংক্রিটটাকে হার্ডেন করতে গেলে সিমেন্টকে হাইড্রেশন প্রসেস কমপ্লিট করা দরকার। এবার হাইড্রেশন প্রসেস কমপ্লিট করতে গেলে ইট নিডস ওয়াটার। ওকে, অ্যান্ড curing can be defined as the operation of maintaining humidity and temperature of freshly placed concrete during some defined period. Okay, following placing or finishing to assure satisfactory hydration of the cement. Okay, and এটার ফলে কিন্তু কংক্রিটটা প্রপার হার্ডেনিং হবে। ওকে, অ্যান্ড কিউরিং প্রসেস কী করে? কিউরিং প্রসেস কংক্রিটকে ময়েস্ট রাখে so that the complete hydration of the cement can take place. Okay, now to achieve proper curing, some steps should be followed. Number one, preservation of an adequate water content in the concrete, which is essential for the process of hydration. জল ছাড়া সিমেন্টের হাইড্রেশন প্রসেস কমপ্লিট হবে না, সেটা আমাদের এনশিওর করতে হবে জলটা যাতে কংক্রিটে থাকে। অ্যান্ড নাম্বার টু, দ্য মেনটেন্যান্স অফ দ্য কংক্রিট টেম্পারেচার অ্যাবভ দ্য ফ্রিজিং পয়েন্ট ডিউরিং দ্য কিউরিং পিরিয়ড। ওকে, ফ্রিজিং পিরিয়ডের ওপরে কিন্তু আমাদের জলের টেম্পারেচারটা রাখতে হবে। অ্যান্ড দ্য মেনটেন্যান্স অফ ইউনিফর্ম টেম্পারেচার দ্য হোল মাস অফ দ্য কংক্রিট, টোটাল কংক্রিটের উপরে কিন্তু ইউনিফর্ম টেম্পারেচার আমাদের রাখতে হবে। আর নেক্সট, প্রোটেকশন অফ দ্য কংক্রিট স্ট্রাকচার ফ্রম দ্য ড্যামেজ, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জল দিয়ে দিলাম কংক্রিটের উপরে, স্ট্রাকচারটা ওয়েট হয়ে গেলো, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নাও জেনারেলি কংক্রিট কিউরস আপ টু 28 days, 28 দিন পর্যন্ত কংক্রিটটাকে আমাদের কিউর করা দরকার। তাহলে সিমেন্টের হাইড্রেশন প্রসেস কমপ্লিট করতে গেলে আমাদের কংক্রিটে 28 দিন পর্যন্ত কিউরিং করে যেতে হবে। ওকে, নাও ফিউ অবজেক্টিভস অফ কিউরিংস। ওকে, what are those objectives? Number one, enhance of concrete to achieve desired strength, কারণ আমরা জানি এর আগে পড়েছি কংক্রিটের হাইড্রেশন প্রসেস, সিমেন্টের হাইড্রেশন প্রসেস কমপ্লিট করতে গেলে জল দরকার। অ্যান্ড ইমপ্রুভ ডিউরেবিলিটি অফ কংক্রিট বাই রিডিউসিং ক্র্যাকসটাকে রিডিউস করা হয় এই কিউরিং করে, এবং ডিউরেবিলিটি ইনক্রিজ করে। অ্যান্ড হায়ার সার্ভিসিবিলিটি পারফরমেন্স বাই ইনক্রিজিং অ্যাব্রেশন রেজিস্ট্যান্স থেকে বাঁচায়। ইমপ্রুভড মাইক্রোস্ট্রাকচার বাই ডেভেলপিং বেটার হাইড্রেট জেলস অ্যান্ড সলিড মাস। ওকে, নাও মেথডস অফ কিউরিং, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা চারিদিকে যখন তাকাই তখন শুধু আমরা একটাই মাত্র পদ্ধতি দেখতে পাই, সেটা কিউরিং বাই ওয়াটার। ওকে, there are several methods, namely curing by water, membrane curing, application of heat, miscellaneous methods. তাহলে পরীক্ষাতে কিন্তু আসতে পারে হোয়াট আর দ্য মেথডস অফ কিউরিং। তাহলে মেথডস অফ কিউরিং হচ্ছে কি কি? ওয়াটার কিউরিং, মেমব্রেন কিউরিং, অ্যাপ্লিকেশন অফ হিট, মিসলেনিয়াস মেথডস। দিস আর দ্য 4 methods of concrete curing. Okay, now first we will discuss about water curing, and this is the most easiest and best and economical way of concrete curing, because it satisfies all the requirements of curing, namely promotion of hydration, elimination of shrinkage and absorption of heat of hydration. এতগুলো সব কিছুই করতে পারে যদি আমরা জল দিয়ে কিউরি করি। ওকে, নাও ওয়াটার কিউরিং করার আবার অনেকগুলো ভাগ আছে, সেগুলো কী কী?
ইমার্শন মানে দেখ পাশে দেখ আমরা ছবিটা দেখতে পাচ্ছি একটা ড্রামের মধ্যে আমাদের কংক্রিটের ব্লকগুলোকে পুরো ডোবানো আছে, পুরোপুরি ডুবিয়ে দেওয়া। ওকে। অ্যান্ড পন্ডিং মেথড, এই পাশের ছবিটা দেখ, পন্ডিং মেথড মানে হচ্ছে যে কোনো, এটা কিন্তু চারিদিকে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা করে থাকে। এটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড ফর কংক্রিট ওয়াটার কিউরিং। এটা কি করে, কংক্রিটটা কাস্টিং হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা পরে কংক্রিটটা যখন পুরো ড্রাই হয়ে যায় এবং ফাইনাল সেট নিয়ে নেয়, ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কী করি, কংক্রিটের উপরে অনেকগুলো সেগমেন্ট ভাগ করে আমরা চারিদিকে মর্টার মানে স্যান্ড সিমেন্ট মর্টার দিয়ে এসটাকে বেঁধে দিই যাতে জলটা বাইরে বাইরে আসতে না পারে, এবং তার মধ্যে আমরা জলটা ভরে দিই, দিয়ে আমরা 28 দিন পর্যন্ত জলটা রাখবো। এবার জল শুকিয়ে গেল, আবার জল দিলাম। এইভাবে কিন্তু আমাদের 28 দিন পর্যন্ত কংক্রিটটাকে জল দিয়ে রেখে দিতে হবে। ওকে, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে ফর concrete curing, and it is also economical. And after placing the concrete is exposed surface, first is covered with moist hessian or canvas. Okay, after 24 hours these covers are removed, and small barns of clay, সবসময় ক্লে দিয়ে নয়, ক্লে ছাড়াও আমরা স্যান্ড সিমেন্ট মর্টার দিয়ে করতে পারি, building across the horizontal surface. This area is divided into number of rectangular ponds. মানে যদি বড় ছাদ হয় সেক্ষেত্রে আমরা অনেকগুলো ছোটো ছোটো ছাদে ভাগ করে নেবো বাই ইউজিং দিস সিমেন্ট মর্টার অর ক্লে, অ্যান্ড দ্য ওয়াটার ইজ দেন ফিল্ড বিটুইন দ্য বার্নস, দেন দ্য ফিল ওয়াটার in the pond is done twice or thrice a day depending upon the atmospheric conditions. যদি জল খুব তাড়াতাড়ি evaporate হয়ে যায় সেক্ষেত্রে আমরা 2-3 বার জল দেবো। ওকে, and through this method it is very efficient and the water requirement is very heavy. Barns usually break and water flows out. মানে যদি কখনো এই সিমেন্ট মোটর লিক করে তাহলে জল বেরিয়ে যেতে পারে, সেটা আমাদের এনশিওর করতে হবে যাতে সারাদিনই প্রায় সবসময় যেন জলটা থাকে ওর উপরে। ওকে, নাও লেট আস সি এ স্মল ভিডিও ইন দিস রিগার্ড ইফ ইট রানস। আই এম ট্রাইং টু শো ইউ। Water curing is the best method of curing as it fulfills all the requirements of curing, such as hydration of cement, elimination of shrinkage and absorption of the heat of hydration. Water curing is generally done in different ways, such as immersion, ponding, spraying or fogging, and wet covering. The type of water curing is adopted based on the requirements of concrete. That is, the precast concrete items are typically immersed in curing tanks for a certain duration. Ponding is adopted for pavement slabs, roof slab, etc. Spraying or fogging is done on the vertical retaining wall or plastered surfaces or concrete columns, etc. In some cases, wet coverings such as wet gunny bags, hessian cloth, jute matting, straw, etc. are wrapped to a vertical surface for keeping the concrete wet. Apart from these, for horizontal surfaces, sawdust, earth or sand are also used as a wet covering to keep the concrete in wet condition for a longer time so that the concrete is not unduly dried to prevent hydration. These are all the methods adopted for water curing. Thank you for watching. Stay tuned. The best is yet to come. Kindly do like, share, comment your views, and finally don't forget to subscribe our channel. Thank you students for watching video, and the next method we will discuss, that is curing by spraying water. Okay, এটাও একটা দেখ কমন মেথড। এটা নর্মালি যেটা আমরা করি সেটা হচ্ছে কোনো ভার্টিক্যাল যদি স্ট্রাকচার থাকে লাইক কলাম বা কোনো স্লোপিং স্ট্রাকচার বা প্লাস্টার সারফেস, রিটেনিং ওয়াল, এই ধরনের বা কংক্রিট কলাম, এই ধরনের স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি করে থাকি হচ্ছে বাই স্প্রেইং ওয়াটার। ওকে, মানে সেটা কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই দিয়ে হতে পারে বা আমরা বাকেট বা মাগ ইউজ করেও করতে পারি। ওকে,
অ্যান্ড নর্মালি কী করা হয়, কংক্রিটটা কাস্টিং হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা পরে কংক্রিটটা যখন সারফেস ড্রাই হয়ে যায়, তারপরে আমরা কংক্রিটের মধ্যে স্প্রিঙ্কেল করি ওয়াটার, জলটাকে ছিটিয়ে দিয়ে আমরা কংক্রিটের সারফেসটাকে ভিজে রাখার চেষ্টা করি। ওকে, দিস মেথড ইজ নোন অ্যাজ স্প্রেইং ওয়াটার। অ্যান্ড নেক্সট, কংক্রিট কিউরিং বাই গানি ব্যাগস। নামটা শুনে তোরা বুঝতে পারছিস, দেখ পাশে ছবিটাও আছে। গানি ব্যাগ মানে হচ্ছে ভেজা বস্তা, যেগুলো পাটের তৈরি বা জুটের বস্তা। এটাও অনেকক্ষণ ধরে জল ধরে রাখে। আমরা কী করি, কংক্রিট সারফেসটার উপরে বস্তাগুলো দিয়ে তার মধ্যে আমরা জল দিয়ে দিই। ওকে, তাহলে এটা জলটা অনেকক্ষণ ধরে রাখে। বিকজ ইট এক্সপোজড সারফেস অফ কংক্রিট ইজ কাভার্ড উইথ ওল্ড এমটি সিমেন্ট বক্স থেকে আমরা নর্মালি যদি জুট ব্যাগস ইউজ করি, ইট উইল বি মোর effectful. Okay, and this is one of the most efficient way to cure concrete. Okay, and this method can also be applied for horizontal and vertical structure, যেখানে ব্যাগগুলো আমরা ইউজ করতে পারি। দ্য ব্যাগস আর ইউজড ফর মেনি টাইমস অ্যান্ড সো ইট ইজ ইকোনমিক্যাল মেথড। এটা একটা ইকোনমিক্যাল মেথড, যেহেতু আমরা এই ব্যাগসগুলোকে আমরা ইউজ করতে পারছি। এখানে ছবিতে দেখ, কলামগুলোকে চারিদিকে পুরো হেসিয়ান ক্লথ বা সিমেন্ট ব্যাগ বা গানি ব্যাগ বা জুট ব্যাগ দিয়ে কাভার করা হয়, তারপরে এগুলো ভিজিয়ে দেওয়া হয় উপর থেকে। ওকে, and the surface should not be allowed to dry even for small duration during the period of curing. Special arrangements for keeping the surface wet must be made at nights and on holidays. যখন কাজকর্ম থাকবে না যেদিনকে বা হলিডের দিনকে, আমাদের কিন্তু কংক্রিটটা কিউর করতে হবে। ওকে, কারণ আমরা জানি কংক্রিট 28 দিন না হলে কংক্রিটের স্ট্রেংথ ঠিকঠাক আসে না। তাহলে এটাও একটা ইকোনমিক্যাল ওয়ে, যেহেতু আমরা জল দিয়ে করতে পারছি এবং সিমেন্টের ব্যাগ বা গানি ব্যাগ আমারগুলো বারবার ইউজ করা যায়, সুতরাং এটাও একটা খুব প্রচলিত একটা ওয়ে, যেটা আমরা চারিদিকে দেখে থাকি। অ্যান্ড নেক্সট ইজ মেমব্রেন কিউরিং। দিস মেথডস প্রিভেন্টস দ্য লস অফ মিক্সিং ওয়াটার ফ্রম দ্য সারফেস অফ দ্য কংক্রিট। ওকে, এটা কংক্রিট থেকে জল বেরিয়ে যাওয়াটা ঠেকিয়ে রাখা হচ্ছে মেমব্রেন কিউরিং। মানে আমরা এইটা মেমব্রেনের উপর একটা লেয়ার দিয়ে দেওয়া। সামটাইমস কংক্রিটিং ইজ ক্যারিড আউট at a remote place, okay, where there might be an acute shortage of water, যেখানে মনে কর জল নেই, জল খুব কস্টলি, সেসব জায়গাতে কিন্তু আমরা জল দিয়ে কিউরিং করতে পারি না। ওকে, and the large amount of water required for water curing method is not possible for economic reasons too, মানে জল কিনতে যেখানে পয়সা লাগে, অনেক বেশি টাকা লাগে। therefore the membrane curing of concrete can be done in the following types. সেটা কীভাবে করা হয়, একটা হচ্ছে ওয়েট কাভারিং ময়েস্ট কিউরিং কংক্রিট মেথড। ইন দ্য ময়েস্ট কিউরিং কংক্রিট মেথড, ওয়াটার অ্যাবজর্বেন্ট ফেব্রিক্স আর ইউজ টু মেনটেন ময়েশ্চার অন দ্য কংক্রিট সারফেস বাই কমপ্লিটলি কাভারিং দ্য সারফেস ইমিডিয়েটলি আফটার কংক্রিট হ্যাজ হার্ডেন্ড সাফিসিয়েন্টলি। কংক্রিটটা সাফিসিয়েন্টলি হার্ডেন্ড হয়ে যাওয়ার পরে আমরা তারপরে একটা মেমব্রেন লে করে দিই। And they must be continuously kept wet to prevent the fabric from the absorbing water from the body of concrete due to capillary action. Generally, jute bags, cotton mass, Hessian cloth, etc. are used as covering. Okay, and next plastic sheeting use করতে পারি। plastic sheeting use করে আমরা কি করে করতে পারি, concrete could be efficiently covered with a plastic sheet to that it seals the evaporation of the water from the concrete। মানে কংক্রিট থেকে জলটা বেরোতে দিলাম না, কংক্রিটের মধ্যে যে জলটা থাকলো সেই জল দিয়ে কিন্তু কংক্রিটটা হাইড্রেশন নিয়ে নিল। ওকে, এবং তারপরে কংক্রিটটা স্ট্রেংথ নিয়ে নিল। উইথ প্লাস্টিক শিটিং আফটার এ শর্ট স্পেল অফ ওয়াটার কিউরিং ফর 1 or 2 days ইজ সামটাইম বেনিফিশিয়াল। মানে আমরা জল দিয়ে দিলাম, জল দিয়ে জলটাকে আর এভাপোরেট করতে দিলাম না, মানে সানলাইটে আমি আসতে দিলাম না বাই লেইং প্লাস্টিক শিটস, ওকে, বা পলিথিন, এগুলো দিয়ে কিন্তু আমরা করতে পারি। ওকে, অ্যান্ড কংক্রিট কিউরিং কম্পাউন্ডসগুলো দিয়ে আমরা করতে পারি। কংক্রিট কিউরিং কম্পাউন্ডসগুলো কি, এটা এক ধরনের কেমিক্যাল। এটা কংক্রিটের উপরে আমরা বাই প্রেসিং বাই কম্প্রেসারে ইউজ করে কংক্রিটের উপরে লে করে দিতে পারি, যাতে কংক্রিটের মধ্যে থেকে জলটা বেরিয়ে আসতে না পারে। জেনারেলি দে আর অ্যাভেলেবল ইন 2 types, clear or translucent and white pigmented. The clear or translucent concrete curing compound may contain a fugitive dye to assure complete coverage of the concrete surface by visual inspection. Okay, and the dye feeds
আর দ্য অ্যাপ্লিকেশন অফ ফিউ আওয়ার্স ওল্ড। মানে ব্যাপারটা হচ্ছে সেই একই, আমরা কংক্রিটটাকে কিউর করছি হচ্ছে উপরে কিছু আইদার প্লাস্টিক শিট করে বা কোনো কেমিক্যাল অ্যাড করে, যাতে কংক্রিটের মধ্যে জলটা বেরিয়ে না আসে। সেই জলটা প্রিভেন্টস করার জন্য, মানে জলটা এভাপোরেশনের থেকে প্রিভেন্টস করার জন্য কিন্তু আমরা মেমব্রেন কিউরিংটা জেনারেলি করে থাকি। নাও লেট আস সি a video regarding membrane curing. I am trying to show you. Membrane curing of concrete. In some places, where there is an acute shortage of water, water curing may not be possible for reasons of economy. We know that curing of concrete is done as water added in the concrete gets evaporated after being placed. If water curing is not possible, covering with a membrane will effectively seal off the evaporation of water from concrete. However, a small amount of water is sprayed before covering with the membrane. There are large number of sealing compounds developed in recent years. Some of the common materials used are bituminous compounds, polyethylene or polyester film, waterproof paper, rubber compounds, etc. Initially, the bituminous compound was being used for this purpose. As bituminous compound is black in color, it absorbs heat from the concrete when converted to the top surface of the concrete. This results in the increase of temperature in the body of concrete, which is undesirable. Thus, other modified materials which are not black in color came in use. However, bituminous compound coated with lime is being used as lime wash prevents heat absorption. To obtain best results, a small amount of water is sprayed before covering with the membrane. Normally, 2 or 3 coats may be required for effective sealing of the surface to prevent the evaporation of water. The reason for large use of membrane curing is due to increase in volume of construction, shortage of water, need for conservation of water, increase in cost of labor, and availability of effective curing compounds. Membrane curing is commonly preferred for curing canal lining, sloping roofs, and textured surface of concrete pavements. In case of waterproofing paper or polyethylene film are used as the membrane, sufficient care must be taken to see there is no puncture. In membrane curing, it should be checked that whether adequate lapping is given at the junction and these laps are effectively sealed. Thank you for watching. Stay tuned. The best is yet to come. Thank you, students, for Kindly do like. watching the video, and next we'll discuss about the third method of concrete curing. Okay, now the third method of concrete curing is applications of heat. Okay, হিট দিয়ে কি করে আমরা কংক্রিটটাকে কিউর করতে পারি। ওকে, and this method, the development of strength is a function of not only time but also that of temperature. Okay, and subjecting the concrete to higher temperature accelerates the hydration, resulting in faster development of strength. মানে যেখানে আমাদের স্ট্রেংথটা খুব ফাস্টার দরকার, সেখানে কিন্তু কংক্রিটকে আমরা হিট প্রয়োগ করে বা হিট অ্যাপ্লিকেশন করে সিমেন্টের হাইড্রেশন প্রসেসটাকে আমরা অ্যাক্সেলারেট করতে পারি। ওকে, অ্যান্ড প্রিফেব্রিকেটেড মেমব্রেনস বা মেম্বার্স আর নর্মালি স্টিম কিউড। মানে এইগুলো স্ট্রাকচারে ডিরেক্টলি দেওয়ার থেকে আমরা যেগুলো কী করি, যেগুলো আগের থেকে কাস্টিং করা হয়, কাস্টিং করার পরে স্টিম কিউরিং করে সেগুলোকে আমরা হাইড্রেশন প্রসেস কমপ্লিট করতে পারি সিমেন্টের। ওকে, and the exposure of concrete to higher temperature can be done in the কি প্রথম হচ্ছে স্টিম কিউরিং। স্টিম কিউরিং and
hot water curing এটা is used in precast concrete works with this method of curing. ওকে, তার মানে এটা কিন্তু হিটটা অ্যাপ্লিকেশন করলে কংক্রিটের মধ্যে স্ট্রেংথ গেইনিং ব্যাপারটা কিন্তু অ্যাক্সেলারেটেড হয়ে যায়, খুব র্যাপিডলি কিন্তু স্ট্রেংথ গেইন করে। ওকে, অ্যান্ড ইন স্টিম কিউরিং দ্য টেম্পারেচার অফ স্টিম ম্যাক্সিমাম 75 ডিগ্রি রাখা হয়, অ্যান্ড ইন দ্য অ্যাবসেন্স অফ প্রপার হিউমিডিটি about 90 degree the concrete may dry too soon. এবার normally in case of hot water curing the temperature may be raised to any limit, that is 100 degree centigrade. Steam curing is done in two ways. কি ওয়ে সেগুলো? একটা হচ্ছে ordinary pressure. In this case কি হয়, the pressure is atmospheric pressure and the development of strength is about 70% of the 20 strength after 4 to 5 hours. মানে ক্যান ইউ ইমাজিন স্টুডেন্ট, মানে একটা কংক্রিটের যে আমরা স্ট্রেংথ পাই সেটা হচ্ছে আফটার ইট কিউরড 28 days, 28 দিন করার পরে স্ট্রেংথ পাই, কিন্তু এই প্রেশার দিয়ে করলে সেই স্ট্রেংথের 70% আমরা পেয়ে যাচ্ছি 4 থেকে 5 ঘন্টায়। ওকে, সো দিস ইজ এ ভেরি এফেক্টিভ ওয়ে অ্যান্ড it is used in some special cases. Now let us see a video in this regard. I am trying to show you. Curing by application of heat. We all know that the development of strength of concrete is not only depends on the time but also the temperature of the surroundings. Thus, when the concrete is subjected to a higher temperature, it accelerates the hydration process, resulting in faster retaining of strength. As the presence of moisture is essential, the concrete cannot be subjected to dry heat to accelerate the hydration process. Therefore, subjecting the concrete to the higher temperature and meanwhile maintaining the required wetness can be achieved by any process of steam curing, infrared curing or electrical curing. As this method of curing makes the concrete to attain strength faster. Thus, it has many advantages such as accelerated setting time, the time required for curing is less, etc. But, this method is most commonly adopted in the curing of prefabricated elements. The different methods of curing by application of heat are steam curing at ordinary pressure, steam curing at high pressure, curing by infrared radiation, and electrical curing. We will discuss each method in detail in future videos. Thank you for watching. Stay tuned. The best is yet to come. Kindly Thank you, students. আমরা এতক্ষণ দেখলাম কিউরিং বা অ্যাপ্লিকেশন অফ হিট। নাও আমরা আরেকটা ভিডিও দেখব, দ্যাট ইজ স্টিম কিউরিং, যেটা আমরা ডিসকাস করছিলাম। স্টিম কিউরিং মানে অর্ডিনারি প্রেশারে আমরা দুটো পড়েছি, একটা হচ্ছে স্টিম কিউরিং দুটোভাবে করা যায়, একটা হচ্ছে অর্ডিনারি প্রেশারে, একটা হাই প্রেশারে। এবার অর্ডিনারি প্রেশারে কী করা হয়, অর্ডিনারি প্রেশারে 70% স্ট্রেংথ আমরা 28 দিনের যে স্ট্রেংথ সেটা কিন্তু 4 থেকে 5 ঘন্টার মধ্যেই পাওয়া যায়। ওকে, now let us see the video of steam curing at ordinary pressure. Steam curing at ordinary pressure. Steam curing at ordinary pressure is generally adopted for prefabricated concrete elements. The application of steam curing in construction site will be a little difficult task. However, steam curing at site is done by forming a steam jacket with the help of tarpaulin or thick polyethylene sheets. But it is found to be inefficient in site. Steam curing at ordinary pressure is done on prefabricated elements stored in a chamber. The chamber should be big enough to hold a day's production.
The door is closed and steam is applied either continuously or intermittently. The accelerated hydration takes place at the higher temperature and the concrete products attain the 28 days strength of normal concrete in about 3 days. In large prefabricated factories, they have tunnel curing arrangements. The tunnel of sufficient dimensions are maintained at a different temperature. The concrete products are mounted on trolleys move at a very slow speed, subjecting the concrete products progressively to the required temperature. The trolleys are kept stationary for a while and finally pulled out of a tunnel. The influence of curing temperature on strength of concrete is shown on the graph. Steam curing is commonly adopted for precast elements, especially pre-stressed concrete sleepers. For rapid development of strength, some special type of cement is being used. The girders used in bridges are being cured by this process. A typical steam curing cycle at ordinary pressure is shown on the screen. It consists of various durations and temperature given for different period. Thank you for watching. Stay tuned. The best is yet to come. Thank you students for watching this video. তাহলে এতক্ষণ আমরা দেখলাম স্টিম কিউরিং, আমরা যেটা করলাম বা যেটা পড়লাম স্টিম কিউরিং অ্যাট অর্ডিনারি প্রেশার। এবার স্টিম কিউরিং দুটোভাবে করা যায় আমরা শিখেছি, একটা হচ্ছে অর্ডিনারি প্রেশার, একটা হাই প্রেশার। এবার আমরা নেক্সট ভিডিওটা দেখব যে হাই প্রেশারে কি করে কংক্রিট কিউরিং করা যায়। লেট আস সি এগেইন দ্য ভিডিও। Steam curing of concrete at high pressure. The high-pressure steam curing is carried out in a closed chamber. The precast elements are placed in the closed chamber under superheated steam at high pressure and high temperature is applied to the concrete. This process is also called autoclaving. The autoclaving process is done for curing precast concrete products in the factories. Most probably, lightweight concrete products are cured by this method. The advantages of high-pressure steam curing are: the concrete can be cured in 1 day or less to obtain 28 days strength of normal concrete. The concrete cured in this method exhibits higher resistance to sulfate attack, freezing and thawing action and chemical action. Also, the concrete exhibits lower drying shrinkage and moisture movement. In high-pressure steam curing, the concrete is subjected to a maximum temperature of 175 degrees Celsius, which corresponds to a steam pressure of about 8.5 kg/cm². High-pressure steam-cured concrete is somewhat brittle and whitish in color. Thank you for watching. Stay tuned. The best is yet to come. Kindly do like, Thank you students for watching this video. And next topic we'll discuss, that is curing by infrared radiation. Infrared radiation মানে এই ইনফ্রারেড রেডিয়েশনটা, এটা কিন্তু নর্মালি যেটা করা হয় দেখ খুব ঠান্ডা এলাকাতে, মানে যেখানে তোর কোল্ড ক্লাইমেটিক রিজনস, সেখানে কিন্তু একমাত্র এটা করা হয়। এবং এটার ক্ষেত্রে যেটা বলা হয়, যেহেতু এটার মধ্যে র্যাপিড গেইন অফ স্ট্রেংথ, এটা কিন্তু খুব তাড়াতাড়ি স্ট্রেংথ গেইন করে, ওকে, রাদার দেন স্টিম কিউরিং। স্টিম কিউরিংয়ে ইনিশিয়াল টেম্পারেচার এবং এর ইনিশিয়াল টেম্পারেচার ডাজ নট কজ এ ডিক্রিজ ইন দ্য আলটিমেট স্ট্রেংথ অ্যাজ দ্য ইন দ্য কেস অফ স্টিম কিউরিং। স্টিম কিউরিংয়ের ক্ষেত্রে কিন্তু স্ট্রেংথের একটু ডিক্রিজ হয়ে যেতে পারে ডিউ টু র্যাপিড হিট প্রসেস অ্যান্ড আলটিমেট স্ট্রেংথ মে বি ডিক্রিজ ইন কেস অফ স্টিম কিউরিং। বাট ইন দিস কেস ইনফ্রারেড রেডিয়েশন, এই ক্ষেত্রে কিন্তু আমরা
কোনো কম হয় না স্ট্রেংথের, অ্যান্ড দ্য সিস্টেম ইজ ভেরি অফেন অ্যাডপ্টেড ফর দ্য কিউরিং of hollow concrete products. The normal operative temperature is kept about 90 degrees centigrade. Okay. Now let us see another video in this regard. Curing of concrete by infrared radiation. Curing of concrete by infrared radiation is generally done by the application of infrared to the concrete. In this method, the strength of concrete can be gained faster than in the steam curing methods. The initial high temperature given to the concrete does not cause any decrease in the ultimate strength. This method of curing is commonly adopted for curing of hollow concrete products. The heaters are placed in the hollow space presented in the concrete products. The normal operative temperature of this method is about 90 degrees Celsius. Thank you for watching. Stay tuned. The best is Thank you, students, for watching the video. And last, we will discuss about electrical curing. This is the last method of concrete curing. How electrically we can cure concrete. Actually, এইগুলো দেখ স্পেশাল কিছু জায়গা বা স্পেশাল কোনো ক্লাইমেটিক কন্ডিশনস বা স্পেশাল কোনো সিচুয়েশনস এইগুলোতেই একমাত্র কিন্তু আমরা এই ধরনের কিউরিংগুলো করে থাকি। আদারওয়াইজ নর্মালি 99% কেসে কিন্তু আমরা কংক্রিটটাকে কিউর করি বাই ইউজ অফ ওয়াটার। ওকে, সেটা সব জায়গায় অ্যাভেলেবেল এবং ইকোনমিক্যাল ইউজ করি। কিন্তু এমন এমন কিছু জায়গা আছে বা এমন এমন কিছু সিচুয়েশন আছে, সেসব ক্ষেত্রে কিন্তু কংক্রিটের কিউরিংটা করতে গেলে বিভিন্ন রকম মেথড আমাদের অ্যাপ্লাই করতে হয়। ওকে, নাও ইলেকট্রিক্যাল কিউরিং। দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল মোস্টলি ইন ভেরি কোল্ড ক্লাইমেটিক রিজনস। In this method, concrete can be cured electrically by passing an alternating current, that is electrolysis. Trouble will be encountered if direct current is used through the concrete itself between two electrodes, either buried in or applied to the surface of concrete. Okay, এইভাবে কিন্তু করা হয়। অ্যান্ড অবশ্যই কেয়ার নিতে হবে। কেয়ার মাস্ট বি টেকেন টু প্রিভেন্ট দ্য ময়েশ্চার ফ্রম গোয়িং আউট, যাতে ভিতর থেকে ময়েশ্চারগুলো বেরিয়ে না যায়। লিভিং দ্য কংক্রিট কমপ্লিটলি ড্রাই। ওকে, অ্যান্ড দিস মেথড ইজ নট লাইকলি টু বি ইউজড ইন ইন্ডিয়া। এগুলো ইন্ডিয়াতে করা হয় না, যেখানে খুব কোল্ড ক্লাইমেটিক কন্ডিশনস সেসব জায়গাগুলো কিন্তু করা হয়। নাও উইল see or trying to see another video. electrical curing of concrete. Electrical curing of concrete is widely adopted in very cold climatic regions. Besides, usage of this method in ordinary climatic conditions is found to be uneconomic. In this method, the concrete is cured by passing an alternating current through the concrete between two electrodes in the form of plates placed entire area of the opposite sides. The potential difference between the plates is maintained as 30 volt or 60 volt. Sufficient care must be taken to prevent the complete escape of moisture from the concrete. By electrical curing method, the concrete can attain the normal 28 days strength in a period of 3 days. However, this method is rarely adopted as it is expensive. Thank you for watching. Stay tuned. Thank you, students, for watching video. And now we will discuss about duration of concrete curing. মানে কংক্রিটটাকে কতদিন ধরে আমরা কিউর করব। এর আগে আমরা দেখেছি কংক্রিটটাকে নর্মালি 28 দিন ধরে আমরা কিউর করে থাকি। ওকে, নাও সেটা আমরা ব্রডলি পড়বো। মানে এটা অনেক সময় একটা কনফিউশনের ব্যাপার যে কত তাড়াতাড়ি আমরা শাটারিংটাকে খুলে ফেলবো বা কত তাড়াতাড়ি আমরা কিউরিংকে স্টার্ট করব, কতদিন পর্যন্ত আমরা কিউরিংটা চালাবো, এটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার। দ্যার ইজ নো কনফিউশন, ইউ নিড টু ক্যারি আউট দিস প্রসেস আপ টু 28 days. And
the best practice is to keep the concrete under wet gunny bags for 24 hours and then commence ওয়াটার কিউরিং। মানে কংক্রিটটাকে আমি কাস্টিং করলাম আজকে, কাস্টিং করার পরে 24 ঘন্টা পর্যন্ত আমি গানি ব্যাগতে রেখে দেবো, তারপরে গানি ব্যাগটা তুলে আমরা ওয়াটার দিয়ে কংক্রিটটাকে কিউরিং করবো। ওকে, অ্যান্ড দ্য কংক্রিট cured for a long time will show superior strength and development of good properties। যতদিন বেশি কিউর করবো কংক্রিটের মধ্যে সিমেন্টের হাইড্রেশন প্রসেসটা তত ভালোভাবে হবে এবং সেক্ষেত্রে কংক্রিটের মধ্যে স্ট্রেংথ গেইনটা অনেক ভালো হবে এবং এটা কিন্তু ডিউরেবিলিটিকে এফেক্ট করবে। ওকে, খুব ভালোভাবে ডিউরেবিলিটি হবে। যদিও কিউরিং ফর এ লং টাইম উইল বি এ কস্টলিয়ার প্রসেস, মানে কস্টলিয়ার প্রসেস কিছুই না, মাঝে মাঝে কেয়ার নিতে হবে এবং গিয়ে দেখতে হবে যে আমাদের ওই যে পন্ডিংগুলো বা গানি ব্যাগগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে জলটা প্রপারলি আছে কিনা সেটা আমাদের সুপারভাইজ করতে হবে। ওকে, and the curing period varies for different structures, situations and different atmospheric conditions. For general guidelines, it can be said that concrete must be cured at least for 7 days. 7 days নয়, এটা ডিপেন্ড করে, যদি স্ল্যাব হয় অ্যাটলিস্ট 20 to 28 days করা উচিত। ওকে, and this requirements is applied into ordinary Portland cement and if rapid hardening cement is used, the period of can be reduced slightly. এবার কী টাইপের সিমেন্ট ইউজ করছি সেটাও কিন্তু নির্ভর করে। যদি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কংক্রিটের কিউরটা কম দিন হলেও চলবে। ওকে, অন দ্য আদার হ্যান্ড ফর লো হিট সিমেন্ট দ্য কিউরিং শুড বি এক্সটেন্ডেড more than 7 days, that may be up to 28 days. In cold weather regions curing should be continued for a long time। যদি কোল্ড ওয়েদার কংক্রিটিং হয় বা যদি কিউরিং সেখানে কোল্ড ওয়েদার থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কিউরিংটা অনেক বেশি দিন ধরে করব। ওকে, টু গেট প্রপার স্ট্রেংথ অফ কংক্রিট। স্টুডেন্টস, দিস ইজ অল অ্যাবাউট কিউরিং। we have completed this part, curing part. Okay, and next class I will discuss about the testing of concrete. Today up to this, and thank you students, thank you for watching my video.